الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ভর দুপুরে যখন মানুষ কর্মব্যস্ত কর্মমুখর দিন কাটায়, সকল কাজ থেকে মুক্ত রেখে, ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভুইয়াপুর উপজেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন, বলিষ্ঠতার সাথে যিনি আপনাদের মাঝ থেকে দ্বীনের ব্যাপারে ওয়াদা নিয়েছেন, আমার প্রিয় ভাই, আপনাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, জননেতা মুহতারাম আহসান হাবিব মাসুদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ে মণিকুঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি AHM আবুল কালাম আজাদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুহতারাম আব্দুল্লাহ আল মামুন, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে শুনলাম যে এই এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন নাই, যদিও বাংলাদেশে অনেক জায়গা আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে যে দিনের বেলাও মাহফিল করা যায়। এটা প্রমাণ করে দিল জামাত ইসলামী টাঙ্গাইল। আর দিনের বেলাও মাহফিলে আসা যায়, এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই পড়ি আমিন। দিনের কথা রাতের চাইতে দিনে বলাই ভালো, যেহেতু আমরা দিনের কথা বলবো, এই জন্য দিনের বেলা বলাই ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া লাগবে। বিষয়টা এমন না, বিল মতো একটা। আমরা বেশি হাঁটাহাঁটি করব না, যেহেতু ধুলাবালি আছে, তো বেশি হাঁটাহাঁটি করলে বালিটা এখানে চলে আসে। তো দয়া করে আমরা যারা এসেছেন, এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আপনি যেমন করে চাইবেন আল্লাহ তেমন করেই দেবেন। কর্তৃপক্ষ যতটুকু প্যান্ডেল করেছেন, আল্লাহ বলছেন থাক, আর বেশি মানুষ আসার দরকার নাই, প্যান্ডেল ভরে গেছে। প্যান্ডেল যদি আরো বড় হইতো তাহলে আরো মানুষ হইতো, এটা হলো আমার বিশ্বাস। আমরা যতটুকু চাইছি আল্লাহ ততটুকু দিয়েছেন। এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই। এখন এটা দোষ করলো আমাদের, গুণ করলো আমাদের। মাইকটা আরেকটু কমাই দাও, তুমি তো মাইক চালাও, বুঝো। মাইকের আলাদা একটা নয়েজ যেন না, আওয়াজটা শ্রুতি মধুর করে দাও, মানুষের কানে যেন না বাজে, শুনলেই হবে, বেশি আওয়াজ দরকার নাই। তুমি যা টাকা পাওয়ানের কম আওয়াজ দিলেও পাইবা, সমস্যা নেই। আমিন বলেন জোরে, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন, কিন্তু আমরা একবারও জানতে চাই না যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন। এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি। আপনি যদি একটা অফিসে চাকরি হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়েই জিজ্ঞেস করেন আমার কাজটা কি, আমার ডেস্ক কোনটা, আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে, নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে, নাকি আমি এক্সিকিউটিভ। কেউ সবাই জানতে চায়। আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয়, আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক, সকল জায়গায় আপনার জেনে নেয় মানুষটা কি কাজ। আপনার যদি একটা কাজের লোক আপনি রাখেন, কাজের লোক তো আপনার কাছে জানতে চায় আমার কাজটা কি। কিন্তু মানুষ বানিয়েছেন কে? কথা বলতে হবে সবাইকে। টাঙ্গাইলের মানুষ কি এই আওয়াজ, এর বেশি আওয়াজ নাই? আমি আর আগে তো মির্জাপুর আসছিলাম, এখানে দেখছিলাম আরো বেশি আওয়াজ। এই সাইডে বুঝে একটু আওয়াজ কম না? বলেন সুবহানাল্লাহ। আমি বলছি পারে না, পারেন, এতক্ষণ দেন নাই না, আরো পারেন না, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না,
দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম। আমার আল্লাহ কখনোই এমন না, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, পালাবো না বলে আর দেশে থাকে না, বলে পালাবো। কতদিন ধরে বললো পালাই না 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। এটাই হচ্ছে মানুষ, সুবিধা একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কর? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি এই জন্য শুরুতে জিজ্ঞেস করেছিলাম, আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, ঠিক কিনা? যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। আপনি তো একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বোঝেন নাই কথা? একটু মোবাইলটা নামাই ফেলেন, আপনি শুধু আমার দিকে তাকান। আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি? ওই শুনছেন? মানে কেউ শুনেন? ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি? আমি ছাড়া আর যারা আমি সব ছাড়া সবাই দেখছে না? মাশাআল্লাহ, আমি হাত নাম বলেন আলহামদুলিল্লাহ। তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে, তো এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে নিলাম কি করতে? তাই ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল আমার না? সবাই মোবাইল গুলো বন্ধ করে দেয়, কথা বুঝেন নাই? মোবাইল বন্ধ করে, যে বন্ধ করতে বলো। আহা, একজন করে বলা লাগবে? মোবাইল গুলো বন্ধ করে দিতে বলছে। খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয়নি, এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিতে হবে। সিদ্ধান্তটা হলো, মানুষ বানিয়েছেন কে? একটু জুড়ে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশরিসে সই নাই যে এটাই বেশি নাকি? ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে। সবাই কথা বলতে হবে, আমার ডাইনে বামে সামনে পেছনে। দয়া করে সবার মোবাইল গুলো একটু বন্ধ করে দেন। এই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে, কথা বলা যাবে না এখানে, মোবাইল বন্ধ। একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় কম তো, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। তাহলে আমরা কি? আবার বলেন কি? কে বানিয়েছেন? একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহ রে, যে আল্লাহ আমার বাড়িতে একটা ডেইলি লেবার আসলেও জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ? আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন? আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব? কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন, একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগলাম? সামান্য একটা প্যান্ডেল টানিয়েছেন, খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে, রশির বাদ, দহনার বাস, কাপড়ের টানা দেওয়া লেগেছে, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই, টাঙ্গাইলে নাই। আমার মাসে ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে, নাম হলো আলুটিলা, আপনি কি ওখানে উঠবেন? আমি বললাম গিয়ে কি করবো? কি দেখবেন? আমি বললাম নিয়ে যান। তোরা আমার ঘরে টরে উঠাইলো, ওঠানোর পরে আমি খুঁজতেছি। এমপি সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি, এটা তো উঁচা জায়গা, এখানে হয়তো থাকতে পারে।
তো উনি আমার দিকে তাকায় হুজুর আমি অনেকবার তালাশ করছি নাই, আগেও চাইছিলাম নাই, খুঁটি টুটি সিলেটের গারো পাহাড়ে নাই। আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসিয়ে দিলেন। প্রশ্ন হলো, আপনি যদি জানতে চান পেরেক কই, আমি বলবো মাটির নিচে। যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলছে ওইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? উলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ পায় না? সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন আল্লাহ বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, ও মাওলা রব্বুল কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি। কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও টাঙ্গাইলের মানুষেরা, শুনো শুনো শুনো, নিগড়াইলের মানুষেরা, খেয়াল করে শুনো, উবুদু রাব্বাকুম, তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে। বানানো হয়েছে এই জন্যে, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রাব্বাকুম, যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ও আল্লাহর ইবাদত করো। আমি বলি রব আবার কে? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি আমার তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো, আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত চলবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার? আপনাদের এলাকায় বোধহয় এমন নাই। আমাদের কুমিল্লার দক্ষিণে হলো চাঁদপুর আর উত্তরে হলো ব্রাহ্মণবাড়িয়া। চাঁদপুর মাহফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি মাজারের সাজদা দেয়। আপনাদের এলাকায় নাই না? তো সাজদা দেওয়ার কথা ছিল কারে? দিছে মাজার। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাজারের সাজদা দেয়, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কইছি হুজুর পীরের পায়ের সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস, আপনাদের কি? কই পীরের পায়ে চুমা। আরেকটু উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এসে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আছে? কই পীরের বুড়ো আঙ্গুল চুষে। আর চিটগঙ্গি গিয়ে শুনলাম পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িতে আইনা খায়। খারাস কারে কয়? চিন্তা করে দেখছে একটা মানুষরে কত গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সব জায়গার কথা মনে পড়ে গেছে না? সব জায়গা বাইয়াই তো পানি যায়। তাইলে ওর এই জায়গাগুলো আছে, আপনারও তো আছে। তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরাই না মুসলমান খায়। আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই, আল্লাহ বুঝা, ঠিক কিনা বলে? খেয়াল করে দেখেন, আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে,
আপনার আপন ভাই ওরে আব্বা রেখে ফেলছে, আপনি শুনে আপনার মনটা খারাপ, চোখে পানি চলে আসছে। জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনে দিলাম আমি, গামছা কিনে দিলাম আমি, লেখাপড়া করাইলাম আমি, আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে। আপনার কলিজায় মানে না। আবার চিন্তা করে দেখেন, আপন ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ আপনাকে বাবা বানাইলো, আকার দিল, জমিন দিল, সমস্ত নাজ নেয়ামত দিল, ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সেজদা দেন, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আপনি যেন আল্লাহর চিনতে পারেন। এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে, এই যে মাজারের সেজদা, পীরের পায়ে সেজদা, তারপরে পীরের বুড়ো আঙ্গুল চুষতে হবে, পীরের পছন্দ মতো চলতে হবে। এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক, এই কারবার আছে নাকি নাই? এই কারবার হলো বাংলাদেশে। এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই। কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি, তাহলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা? কর আপনি 5 পাস করছেন, এটার জন্য একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে পীর এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পদ পাওয়া যায়, এটার নাম হলো পীর সাহেব, ঠিক কিনা? কোনো পরীক্ষা নাই, খালি আব্বার করে হইলেই হইল। এটা যদি 2টা ঠ্যাং নাও থাকে তাও সে পীর, এটা কানে শুনে না তাও পীর, এটা ব্যাক কল তাও পীর, ঠিক কিনা? কর এটা হলো বাংলাদেশ। এখানে সব কিছুর পরীক্ষা লাগে। আরবিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে, পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে। এই যে ছেলেরা বসাই দেন, বসো বসো, সবাই কোন আমিন, উঠো উঠি নাই, সামান্য সময় এর ভিতরে আবার উঠবা কেন? সুন্দর করে বসে থাকো। তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে, একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না, আপনার ঘরে হইলেই হয়। লেখাপড়া জানুক আর না জানুক, ইসলাম মানুক আর না মানুক, ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক, পীরের ঘরে পীর, এটা আজব রীতি, ঠিক কিনা? কম এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন পীর সাহেবের জ্ঞান নাই, এখন পীর সাহেব যেটা বলে মুরিদেরা সেটা মানে। এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে, ঠিক কিনা? তার তো জ্ঞান নাই। আর মুরিদারা তো অন্ধের মতো মানে, কোনো যাচাই বাছাই নাই, বিশ্বাস কইছে এর উপরে আর কোনো কথা নাই, ঠিক কিনা? কর এটা গজব করে দিছে আমাদেরকে, আমাদেরকে ধ্বংস করে দিছে। হ্যাঁ, আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি যতক্ষণ কোরআন হাদিস মানেন, ঠিক কিনা? কারণ আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? কর কখনো আপনার মন মতো ইসলাম হবে না, আপনি সাদা কাগজে লেখা রাখেন। আপনার মন মতো ইসলাম হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে। মন চাইলে মানেন, না চাইলে বইলে বিদায় দিয়ে যান, এটা আপনার ব্যাপার। আপনার চাইতে ভালো ভালো মানুষ কাফের আছে, আল্লাহর কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। সূর্য একটু দেরিতে উঠে নাই, দিনও ছোট হয়ে যায় নাই, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই। আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই, আপনি ইসলামের জন্য আটকে আছেন, ঠিক কিনা বলেন? ভাই আপনি মানেন, আমার কোনো আপত্তি নাই, তবে অন্যায় আদেশ, কোরআন সুন্নাহ বহির্ভূত আদেশ আপনি মানা যাবে না। বাংলাদেশে এখনো দেখেন আলেম ওলামাকে মানুষ কত শ্রদ্ধা করে, পীর মাশায়েখদেরকে কত ভালোবাসে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের, গরু জব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরের। আপনি খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন? আপনি মাছের মাথা, গরুর কলিজা, গাছের লাউ, প্রথম বেতন, আরামের কম্বল সব আপনি পাইলেন। আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন, আমার আপত্তি নাই। যেহেতু আপনি সবকিছু প্রথম প্রথম নেন, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে আপনাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সব খাইবেন আগে আগে, সব নিবেন আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায়, নবী নিয়ে কথা হয়, ইসলাম নিয়ে কথা হয়, আপনি মুরিদরে পাঠাই দিবেন, দেখো তো কি ঘটনা ঘটতে আছে, আপনি খানকায় শুয়ে থাকবেন, এটা কখনো ইসলাম হতে পারে না, ঠিক কিনা? আপনি খাবেন সব আগে আগে, আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে। আপনি তো মোটা তাজা বানানো হয়েছে, ফিটা যেন 2টা বেশি নিতে পারেন, এই জন্যই
ঠিক কিনা কর? সব আগে আগে খাইলে। আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, যারা দিনের পথে চলতে চায়, যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিকাষ্ঠ যখন ঝুলানো হয়, আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয়, বাংলাদেশের কোন হক্কানি পীর বাসায় তো দূরের কথা, কোন করোনার পীর বাসাকে মুখে আমরা একটা শব্দ শুনি নাই। ঠিক কিনা? সবাই বলে না আমি? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। খুব খেয়াল করেন, কয়টা? যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দিন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এই জন্য মহামূল্যবান তিনটা গড গিফটেড তিনটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বরে আকল। এক নম্বরে কি? কথা কয় না কি? জুড়ে বলেন কি? আকল বুঝেন নাই? আপনাদের এলাকায় কি কয়? আকল। হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণে কমন পড়ছে না? এক নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুখ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এই জন্য ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাহলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তান। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ নাকি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা?
মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, মুখ, নাক, কান, সুটাম দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই। আল্লাহ কৌলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুমাদর, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আরো সহজ করে বলি, কথা থেকে মনে পড়ছে, এটা বলে ফেলাই না, সবাই বলে না আমি। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো শহরে যখন থাকি, আমি যেই মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের এই রাস্তার দুই পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ওই ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতি। ও চোখে দেখে না, আমি চেষ্টা করি ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তাই বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দুস্থ যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুক তো জানে আমি আসলে কিছু না কিছু দেবই। তো তো আমার আওয়াজ শুনে, তোর আমার দেখে না, অন্ধ মানুষ। তা আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যেতেছেন? আমি কারে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, তা আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। বললে কি চোখে দেখেন, আবার কিসের আকল? আমি তো এখনই টের পাই না। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা ঘুমাই গেছেন সব? বলছি কত? দিছি 10, বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে, শয়তানি করে। কি শয়তানি করে? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়ার সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই। কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল, ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই। ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা, যেমন তেমন কথা মনে করেন না। ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনে থাকবে না, ও ভালোই বুঝে। এটা আগে বলছে আর কি, ওই সেই সময় আর কি, কোন সময় তো বুঝছেনি না। হ্যাঁ, 5 তারিখের আগে, হ্যাঁ উনি বুঝছে, মনে রাখছে আমার তারিখটা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে ফেলছে কি, খুব খেয়াল করেন, বলতেছে যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, মেকআপ লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনার সবাই একমত? আপনার কি সবাই একমত? তো ওনার মেয়ে মেধাবী ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ে তো উনি পর্দায় রাখছে, ওনার স্ত্রীকে উনি পর্দায় রাখছে। এখন পর্দা করে কেন? ওনার মেয়ে হওয়ার কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাদের কি মত, পারবে না? অবশ্যই পারবে, কারণ ওই প্রফেসর জানে না বেটা ঢাকা ইউনিভার্সিটি কেমনি হয়েছে। তোমার কি মনে আছে? ঢাকা ইউনিভার্সিটি হয়েছে তো মুসলমানের জায়গায়, মুসলমানের টাকা দিয়া। আজকে তোমার বেতন করতে কেনাও জানো? আবার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায়, এটার 15% ফ্যাট সরকারের ঘরে জমা হয়।
1 কেজি পেঁয়াজ কিনলে তার একটা ভ্যাট জমা হয়, তুমি একটা শার্ট কিনলে তার একটা টাকা সরকারের ঘরে জমা হয়। আমার রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষের ৯২% জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা উপাচার্য থেকে শুরু করে ৪র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলে? যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আজান শুনে আসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই ৯২% জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলো সহজ, পারলে টাঙ্গাইলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। দিন যা গেছে গেছে, হিসাব নেওয়ার পালা এখন, ঠিক কিনা বলো? এখন আর একচেটিয়া হবে না, 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক, ঠিক কিনা বলো? এই দেশে তোমাদের বাবার বাড়ি, আর আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না? তোমার যেমন বাবার বাড়িটা আমারও বাবার বাড়ি, অথচ তোমার চাইতে আমার শিকল অনেক গভীরে। মুসলমানের শিকল 7 জমিনের নিচে, আর ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে। কচুরি বানানা যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, সমুদ্রের ফেলারা বাতাসে মিশে যাবে। মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, ঠিক? ইচ্ছে করলেই দমাই দেওয়া যাবে না, মন যা চায় তা বলবা, সেই দিন শেষ। বলার আগে পিঠের ভিতরে গামছা বাঁধা আইসো। অনেক হয়েছে, অনেক, আর না এত তামাশা না, অনেক দেখা হয়ে গেছে, সব আমরা দেখেছি, সব দেখেছি। ৫৩ বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা দখল করে নিয়েছে, শাসনের নামে শোষণ করেছে ২০০ বছর। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা ২ ভাগ করে গেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে। ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের আপামর জনতা জড়িয়ে পড়ল। হাজারো প্রাণীর বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যারা আজকে স্বাধীনতার ধ্বজাধারী, স্বাধীনতার বিক্রি করে করে স্বাধীনতার চেতনা, অথচ দেখা গেছে যেই পরিবারে যুদ্ধ করার মতো ১৭ জন লোক ছিল কিন্তু একজন যুদ্ধে যায় নাই, সেটা ছিল বঙ্গবন্ধুর পরিবার, ঠিক কিনা? ১৭ জন লোক ছিল যুদ্ধ করার মতো, একজন যুদ্ধে যায় নাই। ওনাকে তাজউদ্দিন বারবার বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে একটা স্বাক্ষর করেন। তিনি রাগ করে বলেছিলেন আমি তো স্বাধীন হতে চাই না, আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আজকে ওরা হলো স্বাধীনতার ধ্বজাধারী আর আমরা হয়ে গেলাম রাজাকার। স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকার হওয়া লাগে, এই রাজাকার আমরা সবাই হতে চাই, ঠিক কিনা? রাজাকার হওয়ার জন্য আমরা প্রস্তুত, এর জন্য যা করার তাই করব। এই বাংলাদেশের স্বাধীনতা কোন দলের কাছেই নিরাপদ না। আমরা দেখেছি ৭১ থেকে ২০২৩ সাল, এই ৫৩টা বছর ২০২৪ পর্যন্ত কত দল ক্ষমতায় আসলো আর গেল, বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই, ঠিক কিনা বলো? কাদের ভাগ্য বদল হয়েছে? পিয়ন হয়েছে ৪০০ কোটি টাকার ভাগ্য বদল হয়েছে পিয়নে। একটা দেশের প্রধানমন্ত্রী
একটা দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, শত ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, আর উনি হাসতে হাসতে বলতেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই কথাটা পুরো পৃথিবীতে ছড়াই যেতেছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে নাই সেদিন পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। কথা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে। আমরা খেয়াল করে দেখেছি 71 থেকে 2024 কত দল আসলো আর গেল, ক্ষমতার পালা বদল হলো। যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো, খেটে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই। 24 সালে আজকে স্লোগান তুলতে হবে, সব দলের দেখা শেষ, আরে বলাবার বাংলাদেশ। আমরা আর দেখতে চাই না, তামাশা অনেক দেখছি আমরা। দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, সোনার বাংলা, সব দেখা আমাদের শেষ। ঠিক কিনা বলেন? আবার হিসাব নিকাশ মিলানোর পালা। আপনার যারা খেটে খাওয়া মানুষ, আপনার যারা রিক্সা শ্রমিক জনতা, স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই, নাগরিক অধিকার কাকে বুঝেন নাই। কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করেছেন এইটাই বোধহয় জীবন। একবার যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, আল্লাহর আইন কায়েম হয়ে যায় আর সৎ লোকের শাসন এসে যায়, তখন আপনি বুঝবেন নাগরিক অধিকার কাকে বলে। ঠিক কিনা বলো? কিন্তু বুঝেন নাই, আপনাকে বুঝতে দেওয়া হয় না। 53 বছরে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই। ওই যে মালিকে বলছে, হুজুর বলছে তুমি যদি আমার ঘরে কাজ করো, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা। আরেক বাটপার মার্কা লোক সিটা, সেই লোক শুই না তারে ডাইকে দিছে। হুজুর কি বলছে? হুজুরের ঘরে যদি কাজ করি, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, রাইতে খাবার দেবে। তুমি কি বলছো? আমি রাজি হয়ে গেছি। আমার ঘরে কাজ করবা, আজকে খেতে কালকে খেতে, আজকে খেতে কালকে খেতে, কোনো সমস্যা নাই। ডেলি যে একবার পড়ছে সেটার তো খবর নাই। এই যে ঘন ঘন কইছে যে আজকে কালকে শুধু খাইবা আর খাইবা, ডেলি একবার। আর হুজুরের ঘরে ডেলি কয়বার? 3 বার। আর আমরা এত বোকা যে সুন্দর করে বলতে পারি ওইটাই মেনে নেই, আজকে কালকে। ওইটার উপরে আমাদের বিশ্বাস আছে, 3 বেলা খাবারের উপরে আমাদের বিশ্বাস নাই। ঠিক কিনা বলে? সুতরাং ওরা যারা আজকে কালকে ওরা বাটপা, ওরা চিটা, ওরা 2 নম্বর, মানুষের অধিকার হরণ করতে চায়। ঠিক কিনা বলে? আপনার অধিকার আপনি নেবেন, আমি দেওয়ার কে নেওয়ার কে? আমার তো দেওয়ারও কিচ্ছু নাই, নেওয়ারও কিচ্ছু নাই। আপনার তো আপনার, কিন্তু আপনারটা আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি ওরা সিএনজি চালাবে, স্ট্যান্ডের ভিতরে জিবি দিতে হবে কেন? এই প্রশ্ন একবারও আসে নাই। ঠিক কিনা বলো? বাস ড্রাইভার বাস চালাবে, কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে? এটা আজও জানতে চাওয়া হয় নাই। কন্ট্রাক্টর তার কন্ট্রাক্টারি করবে, সেখানে অফিস কেন খরচ দিতে হবে? বাংলার মানুষ আজও বুঝে নাই। এই স্বাদ পেতে হলে ওই আল্লাহর আইন আর সৎ লোকের শাসন আমাদের লাগবেই লাগবে। ঠিক কিনা? আর কোন বিকল্প নেই, ওয়াদার করার কিচ্ছু নাই। আপনার প্রয়োজন আপনি আনবেন, আপনার প্রয়োজন আপনার দরকার আপনি নিলেন, আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই, আপনার আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই। কারণ যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তারা দায়িত্ব বুঝে। আপনি মনে করেছেন যে ওনারা বোধহয় এমপি হওয়ার খায়েশ জাগছে, ওনারা বোধহয় প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, কিন্তু আমাদের মনে ভয় আছে। উমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রিত্ব করা লাগে। ঠিক কিনা বলে? আমাদের আর রুচি নাই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। কই গেছে উমর? খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কই? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছে। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইল আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি এই ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা। কিন্তু আমার তো বড় ভয়, ফুরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ওমর রে ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে। আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা। ঠিক কিনা? যারা
যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হলো গলায় গামছা লাগানো। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এক নম্বর আল্লাহ কল দিলেন। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এক নম্বরে আকল, দুই নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলাকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা, সুবহানাল্লাহ কয় না? 3 নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, খুব খেয়াল করে শুনে, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। বাচ্চাটা বসার, যে যেখান থেকে উঠে বসাই দিয়ে। এটাই তো আমাদের দেশের সমস্যা। দুষ্ট, খারাপ, উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার লোক থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না। ঠিক কিনা? ডাক দেওয়ার নাই বলেই তো পালানো লাগছে। ডাকও শোনে না, ডাক দেওয়ার লোকও নাই। ডাক দিবেন, থামাই দেবেন, তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? তাইলে কোন দেশে, পৃথিবীর ইতিহাসে, আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, ডিসিএসপি, পুরানা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোন ইতিহাস নাই। ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে এটা। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোক চোখের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার ফিটা শুরু হয়ে যায়। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটা লোকও কিন্তু দাবি করে নাই দেশ ত্যাগ। সবাই বলছিল দফা 1 দাবি 1, বাকিটা কি? পদত্যাগ। পদত্যাগ, হ্যাঁ না, সবাই বলছিল দফা 1 দাবি 1, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা রাজনৈতিক দল অথবা কোন একটা পাগল, সেও বলে নাই দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয়, তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারণ, এই খেলা স্বয়ং কথা বলে না কার? কি মজার খেলা দেখছে। আমরা কেউ জানতাম না এই কারবার যে ঘটবে। আমরা তো মনে করছি হয়তো মাইক টাইট দিয়ে ছাড়া দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করাই ফেলবে আল্লাহ, এটা আমরা বুঝিই যাই। কি খেলা আল্লাহর! সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচেয়ে মহানিয়ামত, যিনি আমাদের জন্য রহমত, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস না দিছে? ভুলে গেছেন? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা একটু গভীর মনোযোগ, এই নবীর ব্যাপারে আমরা একটু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। এই নবীজিকে আল্লাহ যখন পাঠাইলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের তো জানতে মন চায়, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আমার উল্টা জিজ্ঞেস করে, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিছি, আল্লাহ দেখি নতুন কথা, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনার ব্যাপারে ধারণা বলে দিছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্য। আবার আল্লাহ যেন ডাক যাবে, তাইলে আবার নবীর কথা শোনো, আমার ব্যাপারে এটা তোমাদের ক্লিয়ার ধারণা? আমরা বললাম জি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, বার নবী চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ রব অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন না। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত, কারো কথা আছে তো। আমি বললাম কি কথা আছে? আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও টাঙ্গাইলের মানুষ মন দিয়ে শোনো, আল্লাহ কয় আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা যদি নরম না হইতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, নবী গো আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনারে মানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে, আপনার মনটা নরম বলে। আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না, ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থাকো। আবু বকর স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায়, আপনি বিছানায় আসে। আবু বকর সিদ্দিক বলেন, সমস্যা কি? আপনার তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি দরজায় এসে দুইবার ডাকবে, এটা সাংঘাতিক সমস্যা, ঠিক কিনা বলে? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে, তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাব। দিনের আলো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, চলো কোন একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউর গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন না, আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক আবু বকর, আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, নবী গো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ বলছেন, যদি আপনার ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আমার দেশের যারা রাজনীতিবিদ, আমার দেশের যারা দায়িত্বশীল, এই আয়াতটা তাদের জন্য, কর্মীর জন্য মন হতে হবে নরম, একেবারে কলিজা কাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আর নাইলে আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, কর্কশ ভাষী হন, আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? নেতার বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম। ফাফানহুম,
আপনি মাফ করে দেবেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। এটা হচ্ছে 4টা গুণ নেতার ভিতরে থাকতেই হবে। তিনি ওয়ার্ড সভাপতি হন, তিনি থানা আমির হন, আর জেলা আমির হন, আর একেবারে কেন্দ্রীয় আমির হন। এই 4টা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে 1000 বছর আগে আলোচনা করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এই 4টা না থাকলে সব শেষ, সব শেষ। আবার দেখেন নবীর মনটা যে নরম, এই ব্যাপারে আপনাদের ধারণা আছে তো নাকি? এবার একটু চিকন কথা খুব খেয়াল করে শুনতে হবে, সূক্ষ্ম কথা। নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, এই বছর তৎকালীন জামানায় মক্কার সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর ছিল, কিয়াফ, কথা বলে কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, আয়েশা নবীর এই বাচ্চাগুলা নিয়ে যেত, দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যেত। তো যে বছর নবী জন্মগ্রহণ করেছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন রওনা করছে গাজীপুর চৌরাস্তা থেকে, আসবে টাঙ্গাইল ভুইয়াপুর, ওই আসবে রওনা করছে কোত্থেকে? আর সবাই কথা বলে কোত্থেকে রওনা করছে? আসবে কই? টাঙ্গাইল ভুইয়াপুর। একজন মহিলা তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কায়। এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে, নাই। কই কি নাই? কই আমার সাথেই ছিল। আরে কি ছিল? কই যে ছিল সে নাই। কই কি না? কই হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আছে, একজন নাই, কি না? হালিমা। তো সবাই বলতেছে আপনি কি অপেক্ষা করবো নাকি ভুইয়াপুর চলে যাবো? কয় বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না, না দেয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমার উটটা তো দুর্বল, আবার সেই উটের উপর উঠছে 3 জন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ। এই 3 জনকে নিয়ে উঠ মতো শুয়ে গেছে, আমরা চলো চলে যাই। সবাই চলে আসছে। আইসা ভুইয়াপুর, কার বাড়িতে বিল্ডিং আছে, কার আব্বা জাপান থাকে, কার আব্বা আমেরিকা থাকে, কানাডা থাকে, কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা, ওই সব বাচ্চাগুলা সবাই টাকার বিনিময়ে নিয়ে রওনা করছে। রওনা করে গেছে মির্জাপুর। কই গেছে? আরে কথা কয় না, মির্জাপুর কুমিল্লা নাকি আপনাদের টাঙ্গাইলে? তো এটা বলতে সমস্যা কি? কই গেছে? মির্জাপুর যাওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, আর হালিমা আসতেছে, কথা কয় না, সবাই হালিমা ক্রস করছে মির্জাপুর। হালিমা থেকে সবার কুলে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দানা কান্দানা, সান্ত্বনা দিতে আছে। হালিমা কয় দেখে সবাই কি বাচ্চা নিয়ে এসে পড়ছো? হয়তো তোমার জন্য বসে থাকবো, তুমি তো চন্দ্রার আগেই পিছিয়ে পড়ে গেছো, তো তোমার জন্য আমরা কি বসে থাকবো, হাত খেয়ে থাকবো নাকি? বাচ্চা নিয়ে আসি। আর বাচ্চা নাই ভুইয়াপুরে? হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতীম একটা বাচ্চা আছে, তার আব্বা নাই। হালিমার স্বামী বলতেছে যে দরকার, চলো যাই, পছন্দ হইলে আনবো, নাই না। হালিমা ছিল হিসাবি মহিলা। হালিমা বলতেছে যেই বাপের বাচ্চা না, যেই বাচ্চার বাপ নাই, তো সে টাকা দিবে কোত্থেকে? তার মা এতিম বাচ্চার জন্য টাকা দিতে পারবে? চলে না, আবার আর বাচ্চা লাগবে না, আমরা চলে যাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপুর। ভুইয়াপুর মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হালিমার স্বামী দাঁড়াইছে। কাবা ঘরের পাশে হুজুর দেখছে, জিজ্ঞেস করছে ঘর কোনটা? তখন আঙ্গুল দিয়া দেখাই দিছে। মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সামনে দেখে হুজুর দাঁড়াই দিচ্ছে। তো হালিমা জিজ্ঞেস করতেছে, হুজুর এখানে যে একটা এতিম বাচ্চা আছে, নাম মোহাম্মদ, ঘরটা কোনটা? আপনি কি চিনেন? চিনি মানি, এই মসজিদে ইমামতি 15 বছর, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি সব। চিনি না বলতে কোনো ঘর আছে নাকি? কি করা লাগবে কর? মোহাম্মদ যে তার আপনার নাম তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই হইতো, ভালো মানুষ ছিল, সে তো নাই, এই ঘর খুঁজেন কেন? মোহাম্মদের সন্ধানে আসছি। ওই যে ঘর, কাবার কেনারে যে ঘর, ওই ঘর মোহাম্মদের ঘর। হালিমার স্বামী বাচ্চা আব্দুল্লাহ 3 জনকে নিয়ে চলে গেলেন। আবার 3 জনকে নিয়ে যখন চলে গেলেন, হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। ডাক দিয়া কয়, আপনি একটু বাইরে থাকেন, কারণ এই ঘরে কোনো পুরুষ নাই, আমি একটু ঘরের ভেতরে তালাশ করি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়া জিজ্ঞেস করে, কে?
কে আমারে সালাম দেয়, কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কি চাই তোমার? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ তো আমার খবরও নিল না। আমার এতিম বাচ্চা বলে, তোমার বুঝি মায়া লাগছে, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। হালিমা কয় আমি গিয়ে দেখি বিছানার উপরে মা মেয়েরা বসে আছে আসন পেতে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার বুকটা এমন করে ঢাকা। আমি গিয়ে বললাম আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, তবে পছন্দ হইলে নেবে, একটু দেখতে চাই। হালিমা আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে ঢেকে রাখলে। টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা চিৎকার করে কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রোমান পরে সরানোর পরে আমি যা দেখলাম কোন মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার নখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। দেখবো কেমনে? কেমনে দেখবো? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয় আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে তো আমারে দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো, আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইলো। আমি তো আগ থেকে তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। এবার সে আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকে হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়িয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী টাকা পয়সার কোন হিসাব নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না, পারলে টাকা দেবে না, পারলে নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ডাক দেয়া কয় আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চারা আমার খুলে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয় বাচ্চা দেওয়ার আগে কথা আছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়। বাচ্চা পেটে আসলে মায়েদের মাথা ঘুরায়। খোদার কসম মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই,
একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চারা যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। আজব বাচ্চা, খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা আজব বাচ্চা গো হালিমা। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তার আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ। সে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। আব্দুল্লাহ যদি দেখতো, এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, ও হালিমা, মনে বড় দুঃখ। আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও হালিমা, মন দিয়ে শুনো। আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। আমার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি। সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উকি বেড়ে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর উপরের দিকে হাত বাড়ায়, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আবার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিল গিল করে হাসে, আর ওই চাঁদ আর তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয় আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এবার আমি কানতে কানতে বাচ্চা হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম আর এক সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করেন, চলেন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, উট এখন আর হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উট এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পিছনে পড়ে গেছিলাম, উট আর এখন হাঁটে না, উট এখন খোঁড়ার মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল চন্দ্রপোতা মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াই ওদেরকে পেছনে ফেলাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই, তুমি কি ভুইয়াপুর গিয়া উট বদলাইছো নাকি? উট কি আগের টানা? উট তো আগের টাই। কয় মিথ্যা বইল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা ডাক দেয়া কয়, কে আমার উট দেবে? উট তো আমার আগের টাই, এইটাই তো উট। কয় না না না, যেই ওট
পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সামান্য আগাইলাম না, কোন সময় তুমি ভুইয়া পড়ে গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয় আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না। টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভোট পাইয়া কোন মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিছে। এখন এই যে বাঁশ দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে, মিনিমাম 50টা আপনি পাইবেন। এটা টেনশন করা লাগবে না, আপনি শুভ হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা? কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোন খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমারও পাইতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, জানা মতো, তোমার জানা মতো প্রকাশ্য দিবালুকে, যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জুলুম নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে আমার দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? সুতরাং এটা আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিলের সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়বো। এই যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ টেস করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যেতেছে, দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়া 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করবো। দোয়ার আগে আবার একটা কথা আছে, এই যে আপনারা দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব,